আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। তো অনেকদিন পর আপনাদের সেই ফিনল্যান্ডের লাস্ট পার্টের ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করেছি। শেষ করে হচ্ছে ওই না শপ ওনারের কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম যে আশেপাশে কোথাও সমুদ্র আছে কিনা। তো উনি আমাদেরকে ডিরেকশন বলে দিয়েছিল। তো ওই ডিরেকশন অনুযায়ী আমরা হচ্ছে যে এখানে পৌঁছে গেলাম। তো পৌঁছে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এখানে পানি, সমুদ্রের পাড়। তো এখানে সবাই ছবি-টবি তুলছিল। তো আমরাও একটু এক্সপ্লোর করছিলাম। ছবি তুলে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের শিপ যেখানে আছে সেখানে। তো এখানে এসে যে অনেক হাঁস দেখতে পেলাম আমরা, কিন্তু এত কুয়াশা ছিল যে আমরা একটু কিছু দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, এরপর আর কিছু দেখা যাচ্ছিল না। তো কি আর করার, আমাদের যেহেতু কপালটা খুব একটা ভালো ছিল না, ওয়েদারটা এরকমই ছিল, তো আমরা এটাতেই কাজ ছেড়েছি। যেমন এখানেই আমরা কয়েকটা ছবি টবি তুলে তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আগাচ্ছি। ওই যে দেখেন একটা হাঁস। তো আমরা এই যে এই জায়গাতে বসে হচ্ছে কয়েকটা ছবি তুলেছি, সেই ভিডিওগুলো আপনার সাথে আমি শেয়ার করেছি ছবিগুলো। তো এই যে আমরা আস্তে 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 করে হাঁটছিলাম আর হচ্ছে আমি ভিডিও করছিলাম এবং বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, এবং আমি সবাইকে বলতেছিলাম যে হাই, এবং আবার বলতেছিলাম যে চলেন আমার সাথে, চলেন আপনাদেরকে দেখাই কি কি দেখছি আমরা ঘুরে ঘুরে। তো এই জায়গাটা খুব সুন্দর ছিল। কুয়াশার জন্য যদিও আমরা ভালো মতো দেখতে পারিনি, কিন্তু তারপরেও অনেক বেশি সুন্দর ছিল এই জায়গাটা। তো এই যে এটা মনে হয় ওদের একটা পার্ক, এখানে হাঁটার জায়গা এবং হচ্ছে গিয়ে সাইকেল চালানোর জায়গা সব কিছুই আছে, একদম জাস্ট সুইডেনের মতোই। তো এখানে আমরা চারজন অনেক মজা করছিলাম, গান গাচ্ছিলাম, গান গেয়ে গেয়ে হেঁটে হেঁটে আমি ভিডিও করছিলাম, ঘুরছিলাম। তো এই যে আমি ভাবলাম আমাকে একটু ভিডিও করি, তো আমি খুব খুশি। তখন একটু একটু হালকা হালকা রোদ উঠছিল, আবার চলেও যাচ্ছিল। তো এই যে আমি আর আমার হাজব্যান্ড আমরা খুব মজা করে করে গান গাইতে গাইতে হচ্ছে আমরা এক্সপ্লোর করছিলাম। তো এই যে এখানে অনেক বড় বড় বিল্ডিং দেখলাম আমরা এই রাস্তাটাতেও, এবং এখানে 1900 সালের একটা বিল্ডিং দেখলাম আমি। তো ভাবলাম এটা ভিডিও করি। তো ওই যে দেখেন, একটু জুম করে ভিডিও করলাম। তো ভালোই লেগেছে আমার কাছে ফিনল্যান্ড, এবং আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে আমাদের শিপের কাছেই চলে এসেছি। তো এই তো আমরা হচ্ছে এখন শিপে চলে যাব। তো যাওয়ার আগে এখানে দেখেন এই যে অনেকগুলো তালা ঝুলছিল, তো আমি একটু এমনিতেই দুষ্টামি করে যে হ্যাঁ আমি একটু তালা চাবি লাগাচ্ছি এবং হচ্ছে বললাম যে একটু ছবি তুলে দাও। দেখেন কত তালা, হয়তো বা চাবিটা পানিতে ফেলে দেয়, তো আমার কাছে কোনো চাবি ছিল না, আমি এমনিতেই হচ্ছে ফেলে দিলাম। তো এই যে আমরা ফাইনালি হচ্ছে ভাইকিং লাইন্সের অফিসে ঢুকে গেলাম। ঢুকে আমরা একটু উল্টা দিকে চলে গিয়েছিলাম। তো এত ঠান্ডার মধ্যে আমার গরম লেগে গিয়েছিল হাঁটতে হাঁটতে, 7 ঘন্টার মতো প্রায় আমরা হাঁটাহাঁটি করেছি। তো এই যে আমরা উল্টা দিকে চলে গিয়েছিলাম, তো ওনাকে আবার আমরা জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাব। আমরা গতকালকে স্টকহোম থেকে এসেছি, তখন উনি আমাদেরকে বলে দিল যে আমাদের ডানে যেতে হবে। তো এই তো আমরা হচ্ছে ওনার ডিরেকশন অনুযায়ী আবার হচ্ছে ঘুরে যেদিক দিয়ে এলাম আবার ওদিক দিয়ে চলে গেলাম। তো গিয়ে আমরা আমাদের যে পোর্ট নাম্বার 4 বলেছিল যে ওই ডোরটা দিয়ে যেতে হবে, তো আমরা হচ্ছে ওখান দিক দিয়েই ঢুকে যাচ্ছিলাম। তো ঢোকার সময় আমরা ভাবছিলাম যে আমাদের কোনো ডকুমেন্টস বা কিছু লাগবে কিনা, কিছুই লাগেনি। শুধুমাত্র হচ্ছে আমরা যে টিকিটটা দিয়েছিল আমাদেরকে, সেই টিকিটটা হচ্ছে পাঞ্চ করে আমাদের ঢুকতে হয়েছে। এই যে পোর্ট 4, এখান দিক দিয়ে হচ্ছে কি আমাদেরকে আবার ওরা স্টকহোমে নিয়ে যাবে। তো এই যে আমি তো ঢুকেই গিয়েছি আমার টিকিট দিয়ে, তো ঈশান ওই যে করছিল টিকিট দিয়ে, তো জাস্ট পাঞ্চ করলো আর একটা দরজাটা খুলে গেল, ব্যাস আমরা হচ্ছে ঢুকে গেলাম। অলরেডি আমরা এখন শিপের লাইনে চলে গেছি। তো এই যে এটা হচ্ছে আমার জামাইয়ের হচ্ছে পুটলা বলতে হচ্ছে রাতে কি খাবে তার তো আবার ভাত লাগে। তো এইটা হচ্ছে সেই পুটলাটা আমরা হচ্ছে সেই রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম খাবার রাতের জন্য। তো এই তো ফাইনালি হচ্ছে আমরা শিপে ওঠার জন্য রেডি। তো এই রাস্তাটা অনেক লং ছিল, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম বাই বাই হেলসিঙ্কি। তো আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেও আমি বোর হয়ে গিয়েছিলাম, তো হাঁটছিলাম। তো আবার হেঁটে হেঁটে আমরা আবার দুষ্টামি করছিলাম, কেউ ছিল না অবশ্য। তো আমি আবার বললাম যে যাওয়ার সময় আমি যে ভিডিওটা করেছিলাম পোর্ট অফ হেলসিঙ্কি, তো আমি আবার হচ্ছে গিয়ে এটা ভিডিওটা করতে বললাম আমার হাজব্যান্ডকে। তো এই যে কেউ ছিল না অবশ্য, আমি পুরো রাস্তা ব্লক করেই হচ্ছে এলাম। তো এই তো এরকম করতে করতেই আমরা হচ্ছে এই রাস্তাটাও ক্রস করে ফেলেছি। তো আমরা এখন যাব। আমি আপনাদেরকে আমার কমেন্টে আগের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো এই যে আমার হাজব্যান্ডও যাচ্ছে, তো সে আর এখানে ওয়েট করতে পারেনি, সে ঢুকেই গিয়েছে। তো এই যে আমরা অলরেডি শিপে ঢুকবো। ঢুকেই ওখানে ডিউটি ফ্রি ছিল, তো আমরা ডিউটি ফ্রি থেকে কিছু শপিংও করে নিলাম। এরপরে হচ্ছে যেহেতু আমাদের শিপটা ছেড়ে দেবে, তো আমরা অ্যাজ ইউজুয়াল উপরে উঠে গেলাম পুরো হচ্ছে ফিনল্যান্ড দেখার জন্য। তো এই তো আমরা, এবং এই যে এটা আরেকটা লাইন সিলিয়া লাইন এটা, আর আমরা এসেছি ভাইকিং লাইন দিয়ে। তো এই যে পুরোটা
ফিনল্যান্ড এখান থেকে দেখা যাচ্ছিল আমাদের শিপের উপর থেকে। এবং এই ভিডিওটা আমি আগেও করেছিলাম যখন আমি স্টকহোম থেকে ফিনল্যান্ডের উদ্দেশ্যে আসি, তখন ওই যে দেখেন স্কাই হুইলটা, এটাতে আর আমি উঠতে পারিনি, কারণ উঠলেও কোনো লাভ ছিল না, কারণ হচ্ছে কুয়াশা ছিল প্রচণ্ড। তো এই যে আমাদের শিপ অলরেডি ছেড়ে দিয়েছে এবং দেখেন কতগুলো সিগাল এখানে ঘুরপাক খাচ্ছে এবং পানির হচ্ছে স্রোত, সব কিছু মিলে অনেক ভালো লেগেছে। তো ওই যে দূর থেকে এটাও দেখা যাচ্ছিল, আমি জানি না এটা কি, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এই তো পুরো ফিনল্যান্ড শহর। তো আমাদের এই ক্রুজের জার্নিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো শিপের আমরা অনেকগুলো জায়গায় ছিল যেগুলো আমরা এক্সপ্লোর করিনি গতকাল, তো আমরা ভাবলাম যে আজকে হচ্ছে এগুলো এক্সপ্লোর করব। তো এই যে এই রেস্টুরেন্টটাতে আমরা আসিনি, তো এখান থেকেও হচ্ছে গিয়ে খুব ভালো একটা ভিউ ছিল, যে ওই যে ফিনল্যান্ডের পতাকা। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে যখন আমরা একটু ভিডিও করছিলাম, তো তখন হচ্ছে গিয়ে আমি দেখলাম যে একটু একটু রোদ, বললাম না যে একটু একটু রোদ উঠছিল, তো আমরা যখন চলে যাচ্ছিলাম তখন রোদ উঠছিল। তো এত মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল যে কেন সারাদিন রোদ ছিল না, এখন রোদ উঠছে। যাই হোক, ফাইনালি একটু রোদের দেখা তো ফিনল্যান্ডে পেলাম। তো এই তো এটা তখন বাজে হচ্ছে আপনাদের 4:30 ফিনল্যান্ডের। তো এই 4:30টার দিকে একটু রোদ উঠেছিল। তো এই যে আমরা কিছু দূর যেতে না যেতেই দেখলাম যে আবার কুয়াশায় পুরো ফিনল্যান্ড ঢেকে গিয়েছে, মানে আমরা আর দেখতে পাচ্ছি না শিপ থেকে। তো আমরা এখন শিপে আমি আরেকটু এক্সপ্লোর করবো। এই যে বাচ্চাদের জন্য কি সুন্দর খেলার জায়গা আছে, এটা আমি আগের ভিডিওতে শেয়ার করতে পারিনি। এই যে পরে এগুলো হচ্ছে কি আমি এক্সপ্লোর করতে করতে দেখলাম যে বাচ্চাদের খেলার জায়গা। তো রাতের বেলা হচ্ছে ম্যাজিক শো হচ্ছিল, এই যে দেখেন। And whenever you like Ellie, in a loud voice, so everybody can hear you say stop. এবং হচ্ছে গান টান হচ্ছিলাম, অনেক মজা করছিলাম, তো ভালো লাগছিল। এই তো আমরা তো ফাইনালি পরের দিন সকালবেলা আমি রেডি হয়ে গিয়েছি স্টকহোম যাওয়ার উদ্দেশ্যে। তো ভাবলাম যে একটু উপরে যাই, দেখি বাহিরের কি অবস্থা। দেখেন বাহিরে একদম কুয়াশা পড়ে জায়গাটা ভিজে আছে, তো বোঝাই যাচ্ছিল যে অনেক কুয়াশা পড়েছে। তো আমি একটু কাচের ভেতর থেকেই দেখতে চেষ্টা করলাম যে স্রোতটা কীরকম। তো এই যে এই জায়গাগুলো আমরা যাওয়ার সময় দেখেছিলাম। তো এই যে আমি শিপ থেকে বের হওয়ার সময় একটু টাটা দিয়ে নিলাম যে টাটা বাই বাই ফিনল্যান্ড অ্যান্ড ক্রুজ। তো এই তো আমরা এখন হচ্ছে গিয়ে স্টকহোমে পৌঁছে গিয়েছি। তো স্টকহোমে গিয়ে হচ্ছে আমাদের ট্রেন নিতে হবে। আমি বলতেছিলাম ব্যাক টু দ্য স্টকহোম। তো এই যে আমার হাজবেন্ডের আমরা ফাইনালি, এবং অনেক মানুষ আমাদের সাথে যাচ্ছিল, একদম সবাই হচ্ছে স্টকহোমের উদ্দেশ্যেই এসেছে, হয়তো ফিনল্যান্ড থেকে অনেকে এসেছে। তো এই তো আমি আবার এখানে এসে টাটা দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে যেদিন এসেছি ওই দিন হচ্ছে ট্রেনের কোনো একটা ঝামেলা ছিল, তো এটা বললাম বাই বাই শিপ। তো এসে দেখে আমাদের ট্রেন লেট, তো আমরা কি করব। তো আমি হচ্ছে মল অফ স্ক্যান্ডিনেভিয়াতে কখনো যাইনি, তো আমরা হুট করে প্ল্যান করলাম যেহেতু ট্রেন লেট, তো এই যে আমরা একটু মল অফ স্ক্যান্ডিনেভিয়াতে যাবো। তো এই যে গেলাম, তো সবাই অনেক টায়ার্ড ছিল, কেউই যেতে চাচ্ছিল না, কিন্তু আমি বললাম যে প্লিজ চলো চলো। তো কি করবো এতক্ষণ বসে থেকে, তার থেকে আমরা মলে ঘুরে আসি, এটা সবচেয়ে বেস্ট। তো ওই তো আমরা মলে ঢুকলাম। এটা বেশ বড় একটা মল, এবং এটা হচ্ছে সোলনাতে। আমরা স্টকহোম থেকে অর্ধেক আসতে পেরেছি সোলনা পর্যন্ত। তো এই তো ভেতরটাতে এখানে আর ওই দিনের পরে আর আমার নেক্সট যাওয়া হয়নি। দেখেন অনেক বড় মল এবং খুব সুন্দর। তো আমি পুরোটা এক্সপ্লোর করতে পারিনি, যতটুকু পেরেছি টায়ার্ডনেস নিয়ে ততটুকুই আমি ভিডিও করেছি। তো এখানে অনেক সুন্দর একটা লাইটিং আছে, তো সেখানে গিয়েও আমি হচ্ছে একটু ছবি টবি তুললাম, এই যে সেই লাইটিংটা। তো ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এটাই ছিল ফাইনাল ফিনল্যান্ডের শেষ ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবারও দেখা হবে এমন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।